আসসালামু আলাইকুম। আজকে আমরা ফাংশনাল অ্যানাটমি এবং ফিজিওলজি অফ দ্য হার্ট নিয়ে আলোচনা করব। তো আমাদের এই ফাংশনাল অ্যানাটমি আর ফিজিওলজির মধ্যে আমাদের আজকের যে টপিক সেটা নার্ভ সাপ্লাই অফ দ্য হার্ট অ্যান্ড কন্ডাকশন সিস্টেম অফ দ্য হার্ট। তো আমরা ডেভিডসন থেকে আলোচনা করছি। তো কন্ডাকশন সিস্টেম নিয়ে আলোচনা করার আগে আমরা বলে নিই যে কন্ডাকশন সিস্টেম বলতে অ্যাকচুয়ালি আমরা কোনগুলোকে বলতেছি। দ্যাট মিনস দেয়ার আর সাম এস এ নোড, এবি নোড, পার্কিনজি ফাইবার অ্যান্ড দ্য বান্ডেল অফ হিজ আর দ্য আমাদের কন্ডাকশন সিস্টেমের আন্ডারে। তো এই কন্ডাকশন সিস্টেমের ক্ষেত্রে কি বলা আছে, দ্য এস এ নোড ইজ সিচুয়েটেড এট দ্য জাংশন অফ দ্য সুপিরিয়র ভেনা কাভা অ্যান্ড দ্য রাইট এট্রিয়াম। দ্যাট মিনস আমরা কি জানি যে রাইট এট্রিয়ামে এসে ড্রেন করতেছে সুপিরিয়র ভেনা কাভা, দেন ইনফিরিয়র ভেনা কাভা এসে ড্রেন করতেছে। এই সুপিরিয়র ভেনা কাভা যে রাইট এট্রিয়ামের পোর্শনটা যে স্টার্ট হচ্ছে, ঠিক ওই পোর্শনটা কি থাকে আমাদের এস এ নোড। এই এস এ নোড কি করে, অলওয়েজ আমাদের মাথায় রাখতে হবে যে এস এ নোড অটোরিদমিসিটিটা যেটা জেনারেট করতেছে, দ্যাট মিনস ও যে ইম্পালসটা জেনারেট করতেছে ওর ওন ইম্পালসটা সেটা সবচেয়ে বেশি থাকে। That means it is 70 to 80 impulse per minute. ওর কন্ট্রাকশন পাওয়ারটা সবচেয়ে বেশি থাকে। তো ইট কম্প্রাইজেস স্পেশালাইজড এট্রিয়াল সেল অ্যান্ড দ্যাট দ্য ডিপোলারাইজ অ্যাট রেট ইনফ্লুয়েন্সড বাই দ্য অটোনমিক নার্ভাস সিস্টেম অ্যান্ড বাই সার্কুলেটিং ক্যাটেকোলামাইন্স। তো অটোনমিক নার্ভাস সিস্টেম বলতে আমরা কোনগুলোকে বুঝি, দ্যাট ইজ দ্য সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম অ্যান্ড দ্য প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম আর দ্য অটোনমিক নার্ভাস সিস্টেম। আর সার্কুলেটিং ক্যাটেকোলামাইন্স বলতে যেগুলোকে আমরা বুঝি, দ্যাট আর দ্য এপিনেফ্রিন অ্যান্ড দ্য নর এপিনেফ্রিন, যেগুলো নর্মালি সিক্রেট আমাদের অ্যাডেনাল গ্ল্যান্ড থেকে। তো অ্যাডেনার্জিক নার্ভাস সিস্টেমের আন্ডারে ওগুলো থাকে, যেমন সিম্প্যাথিক অ্যাডেনার্জিক সিস্টেম বলি যেগুলোকে আমরা। তারপরে আসি দ্য ডিউরিং নর্মাল রিদম দিস ডিপোলারাইজেশন ওয়েভ প্রপাগেটস থ্রু দ্য বোথ এট্রিয়া ভায়া শিটস অফ এট্রিয়াল মায়োসাইটস। দ্যাট মিনস কিছু শিট থাকতেছে এট্রিয়াল মায়োসাইটস, যেগুলোর মাধ্যমে কি করতেছে, ও ওয়েভটাকে প্রপাগেট করে দিচ্ছে, সামনের দিকে নিয়ে আসতেছে। ও যে ইম্পালসটা জেনারেট করতেছে সেটা পুরো সম্পূর্ণ এট্রিয়াতে কি হয়ে যাচ্ছে, ইম্পালসটা জেনারেট হয়ে যাচ্ছে বাই দিস শিটস অফ এট্রিয়াল মায়োসাইটসের মাধ্যমে। দ্য এনুলাস ফাইব্রোসাস ফর্মস এ কন্ডাকশন ব্যারিয়ার বিটুইন এট্রিয়া অ্যান্ড ভেন্ট্রিকলস। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে, কারণ এট্রিয়া থেকে অ্যাস এ নোড যেই পরিমাণ ইম্পালস জেনারেট করে তা কিন্তু সম্পূর্ণ আসতে পারে না ভেন্ট্রিকলে। শুধুমাত্র অ্যাস এ নোডের থেকে যে তিনটা ইন্টারনোডাল পাথওয়ে বের হচ্ছে, সেই তিনটা ইন্টারনোডাল পাথওয়ের মাধ্যমে কিন্তু ও এবি নোডকে কি করতে পারে, কানেক্ট করতে পারে, এবং ওর যে ইম্পালসটা থাকে সেই ইম্পালসটা অ্যাস এ নোড থেকে এবি নোড দিয়ে চলে আসে। কিন্তু এই যে বাকি যে পোর্শনটা থাকতেছে, দ্যাট মিনস দ্য এট্রিও ভেন্ট্রিকুলার যে সেপ্টামটা থাকে, ও কিন্তু সম্পূর্ণ কন্ডাকশনটাকে কি করতে পারে না, জেনারেট করতে পারে না, কারণ ও কন্ডাকশন ব্যারিয়ার হিসেবে কাজ করতেছে। দ্যাট মিনস অ্যাস এ নোড থেকে যে পরিমাণ ইম্পালসই জেনারেট হোক না কেন, ওর ওই পোর্শনটা দিয়ে কখনোই কি হবে না, ইম্পালসটা কন্ডাক্ট হবে না। দ্যাট মিনস ও এট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলার দিকে ইম্পালসটাকে নিয়ে আসবে না, শুধুমাত্র এবি নোড দিয়ে আসবে। তো এই ছিল কথাবার্তা। দেন আসি দ্য অনলি পাথওয়ে থ্রু ইট ইজ বিটুইন এট্রিয়া অ্যান্ড ভেন্ট্রিকলস, দ্য এবি নোড। তারপর দিস ইজ দ্য মিড লাইন স্ট্রাকচার এক্সটেন্ডিং ফ্রম দ্য রাইট সাইড অফ দ্য ইন্ট্রা এট্রিয়াল সেপ্টাম পেনিট্রেটিং দ্য অ্যানুলাস ফাইব্রোসাস অ্যান্টেরিয়রলি। পেনিট্রেট করতেছে কোন পোর্শনটাকে, অ্যান্টেরিয়র পোর্শনটাতে পেনিট্রেট করে আসতেছে দ্য মিড লাইন স্ট্রাকচারটা। দ্য এবি নোড কন্ডাক্টস রিলেটিভলি স্লোলি প্রডিউসিং এ নেসেসারি টাইম ডিলে বিটুইন এট্রিয়াল অ্যান্ড ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। এই কথাটা ইম্পর্টেন্ট, এখানে সহজভাবে বলা আছে যে নেসেসারি টাইম ডিলে, দ্যাট মিনস দ্য এবি নোডাল ডিলে। আমরা ফিজিওলজিতে পড়ে এসেছি যে এবি নোডাল ডিলে ছিল আমাদের 0.09 সেকেন্ড বা 0.1 সেকেন্ড আমরা ধরি। এবি নোডাল ডিলের ইম্পর্টেন্স আমরা পড়ে আসছি যে যখন এট্রিয়া থেকে ভেন্ট্রিকলে আসতেছে কন্ডাকশনটা, ওর মাঝখানে কিছুটা টাইম দিতে হয় যাতে করে এট্রিয়া থেকে ব্লাডটা ভেন্ট্রিকলে ফিলিং হওয়ার সময় পায়। সো এই পোর্শনটার কথাই বলা আছে দ্য এবি নোড কন্ডাক্টস রিলেটিভলি স্লোলি, দ্যাট মিনস 40 to 60 ইম্পালস পার মিনিট জেনারেট করে এবি নোড। তো ও কেন একটু স্লোলি করতেছে, ও কেন এস এ নোডের সমপরিমাণই করতেছে না, কারণ ও যদি একটু টাইম না দেয়, যদি আমার এট্রিয়া কন্ট্রাকশন করার একটু পরে যদি আমার ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন করা স্টার্ট করে দেয়, সাথে সাথেই বা স্টার্ট করে দিতে, তাহলে কি হবে না যে ব্লাডটা এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে ফিলিং হওয়ার সময়টা পাবে না। So এই কারণে বলা যায় এবি নোড conducts relatively slowly and producing a necessary time delay between atrial and ventricular contraction. The His-Purkinje system is composed of bundle of His extending from the AV node into the interventricular septum.
তো আমরা যেটা বলতেছিলাম যে এসএ নোড থেকে তিনটা পাথওয়ের মাধ্যমে ও এবি নোডের সাথে কানেক্ট করে, যেগুলোকে আমরা ইন্টারনোডাল পাথওয়ে বলি। দেন এবি নোড থেকে বান্ডেল অফ হিস থেকে পার্কিনজি ফাইবার হচ্ছে। এই বান্ডেল অফ হিস হওয়ার পরে দুইটা পোর্শনে ভাগ হয়, একটা রাইট পোর্শন আর এটা হচ্ছে লেফট পোর্শন। এই লেফট পোর্শন থেকে আবার দুইটা অংশ বের হচ্ছে, যেটা হচ্ছে লেফট অ্যান্টেরিয়র ভেসিকল এবং লেফট পোস্টেরিয়র ভেসিকল। দ্যাট মিনস ও যে লেফট ভেন্ট্রিকলটা থাকে ও ওটার মাধ্যমে কি করতেছে, কন্ডাক্ট করতেছে। আর রাইট পোর্শনটা যেদিকে এসে বান্ডেল অফ হিস হয়ে পার্কিনজি ফাইবার হয়ে হচ্ছে ভেন্ট্রিকলকে ইম্পালসটাকে জেনারেট করে নিয়ে যাচ্ছে। তো এই ছিল হচ্ছে নর্মালি। তো এরপরে এখানে যেটা বলা আছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, দ্য টিস্যুস অফ দ্য হিস পার্কিনজি সিস্টেম কন্ডাক্টস ভেরি র্যাপিডলি। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে কন্ডাকশন পাওয়ার কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে পার্কিনজি সিস্টেমের হচ্ছে সবচেয়ে বেশি থাকে। দ্যাট মিনস ওর কন্ডাকশন পাওয়ার থাকে 4। আর কন্ট্রাকশন পাওয়ার, আচ্ছা কন্ডাকশনটাকে একটু ডিফারেন্সিয়েট করে দেয়। সেটা হচ্ছে কন্ট্রাকশন বলতে বোঝায় সংকোচন। আর আমরা নর্মালি যেটা বুঝি, ও যখন সিস্টোলের সময় আমরা যে সিস্টোলি পড়তেছি বা ডায়াস্টোলি পড়তেছি, আমরা নর্মাল ফিজিওলজি যখন পড়ে আসছি, তখন কি হয় যে সিস্টোলের সময় কন্ট্রাকশন করে। দ্যাট মিনস ও সংকোচন প্রসারণটা যেটা থাকে, কন্ট্রাকশন রিল্যাক্সেশন, সেটাকে বোঝাচ্ছে হচ্ছে কন্ট্রাকশন পাওয়ার। আর কন্ডাকশন বলতে বোঝায় এই যে ইম্পালসটা জেনারেট হচ্ছে সেটাকে সে পরিবহন করে কতটা স্পিডে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কন্ডাকশন পাওয়ার। তো কন্ট্রাকশন পাওয়ার বা অটোরিদমিসিটি কার বেশি থাকতেছে, যে অটোমেটিসিটি থেকে রিদমিসিটি, ওর যে ওন ইম্পালসটা যে ও জেনারেট করতেছে, ওটা কিন্তু সবচেয়ে বেশি থাকে হচ্ছে এসএ নোডের ক্ষেত্রে, যেমন হচ্ছে 70 to 80 ইম্পালস পার মিনিট। আর কন্ডাকশন পাওয়ার সেটা হচ্ছে সবচেয়ে বেশি থাকে হচ্ছে পার্কিনজি সিস্টেমে, সেটা থাকে হচ্ছে 4। সো অলওয়েজ এই জিনিসটা হচ্ছে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কি আমার যে কতটুকু ইম্পালসটা ও জেনারেট করতেছে, এটা একটা জিনিস। আর কন্ডাকশন পাওয়ার বলতে বোঝাচ্ছি আমরা যে ও কতটুকু পাওয়ার নিয়ে হচ্ছে সম্পূর্ণ জায়গাটাকে পরিবহন করে নিয়ে যাচ্ছে। আসি হচ্ছে আমরা নার্ভ সাপ্লাই অফ দ্য হার্ট নিয়ে আলোচনা করার ক্ষেত্রে। তো নার্ভ সাপ্লাই অফ দ্য হার্টের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে আছে হচ্ছে অ্যাড্রেনার্জিক নার্ভাস সিস্টেম অ্যান্ড হচ্ছে কোলিনার্জিক নার্ভাস সিস্টেম। দ্যাট মিনস সিম্প্যাথেটিক আর হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। Adrenergic nerves from the cervical sympathetic chain supply muscle fibers in the atria, ventricles and the electrical conduction system. That means the adrenergic nervous system সম্পূর্ণ এট্রিয়া, ভেন্ট্রিকল এবং যে এসএ নোড, এবি নোড, পার্কিনজি ফাইবার, বান্ডেল অফ হিস সম্পূর্ণ অংশটাকে কি করতেছে, ও হচ্ছে ওর কন্ট্রোলে রাখতেছে। আবার যখন আমরা কোলিনার্জিক নার্ভাস সিস্টেম পড়বো, সেখানে কিন্তু বলা আছে the supply the এসএ নোড and এবি নোডস via the muscarinic receptors। রিসেপ্টরের দিকে পরে আসতেছি। তো প্রথমে যেটা বলতেছিলাম যে অ্যাড্রেনার্জিক নার্ভাস সিস্টেম এট্রিয়া, ভেন্ট্রিকল, কন্ডাকশন সিস্টেম সম্পূর্ণটাকে কি করে, সাপ্লাই দেয়। আবার কোলিনার্জিক নার্ভাস সিস্টেম কিন্তু শুধুমাত্র এসএ নোড আর এবি নোডকে হচ্ছে সাপ্লাই দিচ্ছে। সো এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। আর অ্যাড্রেনার্জিক নার্ভাস সিস্টেম যখন হচ্ছে সাপ্লাই দেয় বিটা 1 রিসেপ্টরের মাধ্যমে হচ্ছে হার্টের উপরে হচ্ছে সাপ্লাই দেয়, যেটা হচ্ছে কি করতেছে, বিটা 1 অ্যাডেনো রিসেপ্টর ইন দ্য হার্ট রেজাল্টস ইন পজিটিভ আয়োনোট্রপিক ইফেক্ট অ্যান্ড দ্য ক্রোনোট্রপিক ইফেক্ট। এবার আসি হচ্ছে আয়োনোট্রপিক ইফেক্ট বলতে কি বোঝাচ্ছে আর ক্রোনোট্রপিক ইফেক্ট বলতে কি বোঝায়। বা আয়োনোট্রপিক ইফেক্ট বলতে বোঝায় আমরা হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশনটাকে বুঝি, আর ক্রোনোট্রপিক ইফেক্ট বলতে আমরা বুঝি হচ্ছে হার্ট রেট। তো ফোর্স অফ কন্ট্রাকশন দ্যাট মিনস কন্ট্রাকশনের যে ফোর্সটা থাকে সেটাকে হচ্ছে গিয়ে ও পজিটিভলি হচ্ছে ইফেক্ট দিচ্ছে। আবার হচ্ছে ক্রোনোট্রপিক ইফেক্টের ক্ষেত্রে হচ্ছে গিয়ে হার্ট রেটটাকে হচ্ছে বাড়াচ্ছে। দ্যাট মিনস পজিটিভ মানে ইনক্রিজ করবে, আর নেগেটিভের ক্ষেত্রে অলওয়েজ মনে রাখতে হবে যে ডিক্রিজ করতেছে। তো একই সাথে চিন্তা করি দেখি যে অ্যাড্রেনার্জিক নার্ভাস সিস্টেম যখন হার্টকে ইফেক্ট দিচ্ছে তখন কিন্তু ও কি করতেছে, সবকিছু বাড়াচ্ছে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াচ্ছে, হার্ট রেট বাড়াচ্ছে। আবার ঠিক এটা কার মাধ্যমে, বিটা 1 রিসেপ্টরের মাধ্যমে। আবার বিটা 2 অ্যাডেনো রিসেপ্টরের মাধ্যমে ও যখন ভাস্কুলার স্মুথ মাসেলগুলোকে হচ্ছে সাপ্লাই দেয়, সেখানে কিন্তু ভেসো ডাইলেটেশন করতেছে। দ্যাট মিনস ব্লাড ফ্লো বাড়াচ্ছে। ব্লাড ফ্লো বাড়ালে কি হচ্ছে, ব্লাড প্রেশারটাকে ডিক্রিজ হয়ে যাচ্ছে। আবার ও যখনই হচ্ছে কি করবে, হার্ট রেট বাড়াবে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াবে, তখন কিন্তু কি ব্লাড প্রেশারটা ইনক্রিজ করতেছে। সো এটা হচ্ছে মাথায় রাখতে হবে। আর কোলিনার্জিক নার্ভ সাপ্লাই দেয় যখন এসএ নোড আর এবি নোডকে, সেটা হচ্ছে মাস্কারিনিক রিসেপ্টরের মাধ্যমে। আমরা ফার্মাকোলজিক্যালি পড়ে এসেছি যে মাস্কারিনিক রিসেপ্টর থাকে কিছু বা নিকোটিনিক রিসেপ্টর থাকে কিছু। সেই মাস্কারিনিক রিসেপ্টরের M2 রিসেপ্টরটা হচ্ছে গিয়ে সাপ্লাই দিচ্ছে এসএ নোড আর হচ্ছে এবি নোডকে। তারপর আসে হচ্ছে আন্ডার রেস্টিং কন্ডিশন ভ্যাগাল ইনহিবিটরি অ্যাক্টিভিটি প্রিডমিনেন্টলি দ্য হার্ট প্রিডমিনেটস অ্যান্ড দ্য হার্ট রেট ইজ স্লো। রেস্টিং কন্ডিশনের ক্ষেত্রে অবভিয়াসলি কি থাকবে, হার্ট রেট স্লো থাকবে, কারণ তখন সিম্প্যাথেটিক ড্রাইভ থাকে না। আমরা সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক নিয়ে একটু কথা বলি। তো প্যারাসিম্প্যাথেটিক বলতে আমরা বুঝি নর্মালি রেস্টিং কন্ডিশন বা আমাদের যে নর্মাল লাইফস্টাইল, আমরা যে রিল্যাক্স কন্ডিশনটা যখন থাকি তখন কিন্তু বোঝাচ্ছি কি মানে প্যারাসিম্প্যাথেটিক। আর সিম্প্যাথেটিক তখনই আমরা বদলি যখন হচ্ছে যে স্ট্রেসড কন্ডিশনে থাকি।
যেমন এখানে বলা আছে যে adrenergic stimulation the associated with exercise, emotional stress, fever and so on causes the heart rate to increase. তার মানে কি এগুলো কি স্ট্রেস কন্ডিশন না? স্ট্রেস কন্ডিশনে থাকার কারণে তো কি হচ্ছে, adrenergic stimulation আসতেছে এবং হার্ট রেটটা কি করতেছে, ইনক্রিজ করতেছে। দ্যাট মিনস ব্লাড প্রেশার তখন ইনক্রিজ করে। তারপর আসে হচ্ছে ইন ডিজিজ স্টেটস দ্য নার্ভ সাপ্লাই টু দ্য হার্ট মে বি ইফেক্টেড। ফর এক্সাম্পল ইন হার্ট ফেলিওর দ্য সিম্প্যাথেটিক সিস্টেম মে বি আপ রেগুলেটেড। হার্ট ফেলিওরের ক্ষেত্রে কেন বলা আছে দ্য সিম্প্যাথেটিক সিস্টেম মে বি আপ রেগুলেটেড? আমরা যদি হার্ট ফেলিওরের ক্ষেত্রে আমরা যেটা জানি যে হার্ট যখন ফেল করে যাচ্ছে তার মানে কি আমার টিস্যু পারফিউশন, আমার বডির যে আদার যে অর্গানগুলো আছে সেগুলো কিন্তু খেয়ে কি হবে, ব্লাড সাপ্লাইটা হচ্ছে কমে যাবে। তখন কিন্তু ও কি করবে, আমার যে অটোনমিক নার্ভাস সিস্টেম তাকে স্টিমুলেট করবে এবং বলবে যে আমার হার্ট রেটটা যাতে বাড়ায়। দ্যাট মিনস ব্লাড প্রেশারটা যাতে ইনক্রিজ করে এবং ব্লাডটা যাতে তাড়াতাড়ি কি হয় সমস্ত অর্গানগুলোকে সাপ্লাই দেয়। তখনই কিন্তু কি হচ্ছে, হার্ট রেটটা বাড়তেছে। এই কারণে বলা যায় হার্ট ফেলিওর দ্য সিম্প্যাথেটিক সিস্টেম মে বি আপ রেগুলেটেড। স্ট্রেস কন্ডিশন হচ্ছে সিম্প্যাথেটিককে স্টিমুলেট করতেছে, দ্যাট মিনস যাতে বডি পারফিউশনটা বাড়ে। আবার ইন কেস অফ ডায়াবেটিস মেলাইটাস দ্য নার্ভস দেমসেলস মে বি ড্যামেজড বাই দ্য অটোনমিক নিউরোপ্যাথি। আমরা যখন ডায়াবেটিস মেলাইটাস পড়বো, আমরা ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে জানি যে আমাদের যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমগুলো মানে নার্ভাস সিস্টেমের যে নার্ভসগুলো থাকে সেগুলো সেন্সিটাইজেশনটা কমে যায়, যার কারণে কি হয় আস্তে আস্তে নিউরোপ্যাথি ডেভেলপ করা শুরু করে। তো এই ছিল হচ্ছে আজকের আমাদের কথাবার্তা, যেগুলো আমরা আলোচনা করলাম দ্য কন্ডাকশন সিস্টেম অ্যান্ড নার্ভ সাপ্লাই অফ দ্য হার্ট নিয়ে। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি মনে হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। অ্যান্ড মেডিসিন স্টাডি এক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।